দেবগান আরশাদ ওয়ারসি অভিনীত ধামাল 4 সিনেমাটা আমি থিয়েটার থেকে দেখে আসি। একটা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা হয়েছে, তার কারণ এই সিনেমার মধ্যে কিছু ভালো দিক আছে বাট বেশিরভাগই নেগেটিভ দিক। যদি আমার ভালো দিকগুলো বলতে হয়, এখানে সবার পারফরমেন্স, সেটা অজয় দেবগান বলি, আরশাদ ওয়ারসি বলি, জাভেদ জাফরি বলি বা রবি কিষান বলি, রিতেশ দেশমুখ বলি, সবার পারফরমেন্সই কিন্তু খুব ভালো। রিতেশ দেশমুখের পারফরমেন্স বিশেষ করে কমেডি সিনগুলো কিন্তু খুবই ভালো। অজয় দেবগান কিছু জায়গায় আমার লাউড লেগেছে বাট হ্যাঁ ভালো, আমি বলবো বেশ ভালো। সঞ্জয় মিশ্রা তার ক্যারেক্টার যেরকমভাবে আগের পার্টে প্লে করেছিল এখানেও সেরকমই, মানে ইউজুয়ালি যেরকম প্লে করে থাকে আর কি সেরকমই করেছে, তো আমি বলবো ভালো করেছে। কমিক টাইমিং এদের সবারই খুব ভালো ছিল, তবে আমি বলবো অজয় দেবগানের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আরও বেটার হতে পারতো। বিশেষ করে আমার মনে হচ্ছে আকশাগলে সেই ক্যারেক্টারটা আরও ভালো করে প্লে করতে পারতো। আর আমি যদি বলি এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার কিছু জায়গায় কমেডি সেটা কিছুটা ওয়ার্ক করে, বিশেষ করে ওই হরার মোমেন্টে যে কমেডিটা হয় বা একটা জায়গায় ওই যে মানে যে আর কি জাহাজের মধ্যে যে কমেডিগুলো হয় কিছু কিছু জায়গায় সেগুলো কিন্তু হাসায়। বিশেষ করে ফার্স্ট হাফটা কিন্তু এই সিনেমার কমেডি যে জায়গাগুলো কিন্তু হাসায়। বাট নেগেটিভ দিক যদি আসা হয়, সেকেন্ড হাফে কমেডি ওখানেই ঢেরিয়ে যায়। কাতুকুতু দিয়ে হাসানো, জোর করে গান ঢোকানো, গানের মধ্যে লিরিক্স ওরকম করা যাতে হাসি পায়, বাট অ্যাকচুয়ালি বলছি সেই জায়গাগুলো একদমই ক্রিঞ্জ লাগে এবং ব্রেনলেস কমেডি যেটাকে বলে, মানে কোনো জায়গায় যদি আপনারা লজিক বা কিছু খাটাতে যান হবে না। বেসিক্যালি এই ধরনের সিনেমায় লজিক খাটেও না, কারণ এর আগের পার্টগুলো সেরকম ছিল। বাট ধামাল যেরকম একটা কাল্ট ক্লাসিক একটা কমেডি, ভালো রকম একটা কাল্ট ফলোয়িং রয়েছে ধামালের, বাট সেই যে একটা বেঞ্চমার্ক সেটা তো মানে তার ধারে কাছেই যায় না। এবং কোথাও গিয়ে এই যে দেখার পর, মানে এই সিনেমাটা দেখার পর বা আপনি তারপরে ধামাল 5 আসছে এটা জানার পর কোথাও গিয়ে আপনারা কিন্তু হতাশ হবেন যে ভাই কেন ঠিক আছে, এটার তো কোনো দরকার ছিল না। এই সিনেমাটা যদি ধামাল নাম না হয়ে অন্য কিছু নাম হতো তাহলে কোনো যা আসতো না, বাট ধামাল ফ্র্যাঞ্চাইজি নাম দিয়ে কিন্তু সিনেমাটা যা পারে তাই করেছে সেকেন্ড হাফে। এবং ওভারঅলে যদি বলতে হয় এই সিনেমাটা কিন্তু খুবই মানে একদম যদি বলো এই পারফর্মাররা যদি না থাকতো তাহলে এই সিনেমাটা একদমই মানে রোস্ট করার মতন সিনেমা হতে পারতো। বাট যেহেতু পারফর্মাররা ভালো, তারা তাদের কাজ খুব ভালো করেছে এবং কিছু জায়গায় কমেডি ভালো, বাদ বাকি মানে সিনেমাটা আর কি চলে যায়। হ্যাঁ কিছু জায়গায় বডি শেমিং কমেডি রয়েছে, কিছু উল্টোপাল্টা জোক রয়েছে যেগুলো সত্যি বলছি প্রবলেমেটিক এবং স্টিরিও টাইপ বেশ। তো সেই জোকগুলো বাদ দিলে কিনা আমি বলবো সিনেমাটা একবার দেখার মতন হয়েছে, বাট ইটস আ টাইম পাস মুভি। মানে ওই সময় কাটানোর জন্য একবার দেখলাম, একটু ব্রেন রট জিনিসপত্র দেখলাম, ওরকমই আর কি টাইপের সিনেমা। এবং ওয়েলকাম টু দ্য জাঙ্গল আমি দেখিনি তাই আমি কম্পেয়ারে যাবো না। আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন ধামাল 4, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।